আসসালামু আলাইকুম, আমি তাবাসসুম। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছি। রাজবাড়ী থেকে বলছি আমি। আজকে আপনাদের দেখাবো গরুর কলিজা ভুনা রেসিপি। তো প্রথমে কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়ে দিছে। তেল দেওয়ার পরে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছে। ভেজে নেওয়ার পরে এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিছে। এরপরে গুঁড়া মশলাগুলো দিছে। গুঁড়া মশলাগুলো হলো গুঁড়া মরিচ, হলুদ, নুন। এগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। তো প্রথমে ভেজে নিল, ভাজার পরে অল্প পানি দিয়ে দিল যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এই পানিতে মশলাটা কষানো হয়ে যাবে। মশলাটার উপরে যখন দেখবেন যে তেল বের হয়ে গেছে, তখন ভাববেন যে মশলাটা কষানো হয়ে গেছে। আর মশলাটা কিন্তু ভালোভাবে কষাইতে হবে। মশলাটা যত কষাবেন তরকারিও কিন্তু তত ভালো হবে। দেখেন মশলাটা কিন্তু কষানো শেষ। এরপরে গরুর কলিজাগুলো দিয়ে দিছে। কলিজাটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছে। এই মশলায় কলিজাটা অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না হবে। তরকারি না কষালে কিন্তু তরকারির কোনো স্বাদ থাকবে না। তরকারি যত কষাবেন তরকারির স্বাদও কিন্তু তত হবে। আজকের রান্নাটা কিন্তু আমার দাদি করতেছে। বাসার সমস্ত রান্না কিন্তু আমার ভাবিরাই করে, মাঝে মাঝে মা করে, আর আজকে দাদি করতেছে শখে। আর একটা কথা বলি যে কেউ কড়াই দেখে কিছু মনে করবে না, কারণ হচ্ছে আমাদের মাটির চুলার রান্না, কড়াই কালি হয়ে যায়। খড়ি দিয়ে জাল দেয়, তাই আর কড়াই কিন্তু অনেক আগেকার। যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফলো দিয়ে দিবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন। আর দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কলিজাটা কিন্তু কষানো হয়ে গেছে। কলিজা কষানোর পরেই কিন্তু কলিজাটা নরম থাকে, তো শক্ত হয়ে যাবে। আর কলিজাটা খাইতে কিন্তু স্বাদ আমাদের পছন্দ করে। কলিজাটা কিন্তু কষায় কষায় দেখেন একবারে শুকায় ফেলছে। আর দেখেন পানি দিয়ে দিছে। এখন এই পানিতে সেদ্ধ হইলে এই পানিটা কিন্তু একবারে শুকায় ফেলবে, কারণ কলিজায় অত ঝোল রাখবে না, একবারে ভুনা ভুনা হবে। এই পানিটা দেখেন বলক উঠে আসছে আর হয়ে গেছে। দেখেন কলিজাটা পানি শুকায় গেছিল।